এ এক ঐতিহাসিক প্রেম। দীর্ঘদিনের প্রেমিককে ছেড়ে এক বন্য রাখাল ও সাম্বুরু যোদ্ধাকে বিয়ে করেন বিখ্যাত এক নারী লেখক। কিন্তু তার সেই সংসার বেশিদিন টেকেনি। তিনি আবার বাড়ি ফিরে আসেন। দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানায়, সুইজারল্যান্ডের তরুণী করিন হফম্যানের জন্ম ১৯৬০ সালের ৪ জুন। জার্মান বাবা ও ফরাসি মায়ের ঘরে জন্ম নেওয়া করিন গ্লারুসের ক্যান্টনে পড়াশোনা করেছেন। ২১ বছর বয়সে তিনি ব্যবসা শুরু করেন। ১৯৮৬ সালে করিন তার প্রেমিক মার্কোকে নিয়ে কেনিয়ায় বেড়াতে যান। তখন তার বয়স ছিল ২৬ বছর। বিভিন্ন এলাকা বেড়াতে বেড়াতে একটি বনের মধ্যে লকেটিঙ্গা লেপার মরিজো নামে এক সাম্বুরু যোদ্ধার সাথে তার দেখা হয়। সাম্বুরু জনগোষ্ঠী হল পূর্ব আফ্রিকার একটি পশুপালন নির্ভর জাতি। তারা মাসাইদের সাথে সম্পর্কিত একটি যাজকীয় সম্প্রদায়। মধ্য কেনিয়ার একটি শুষ্ক অঞ্চলের ছোট গ্রামে তারা বাস করে। তারা গবাদি পশু লালন পালন করে এবং এসব পশু নিয়ে তারা বনে বনে ঘুরে বেড়ায়। লকেটিঙ্গা ছিলেন একজন বন্য রাখাল। তিনিও বনে বনে ভেড়া, ছাগল ও গবাদি পশু চড়াতেন। প্রথম দেখাতেই করিন তার প্রেমে পড়ে যান। তিনি এতটাই মুগ্ধ হন যে দীর্ঘদিনের প্রেমিক মার্কোকে ছেড়ে দেন। কেনিয়া বেড়ানো শেষ করে করিন সুইজারল্যান্ডে ফিরে যান। আসার সময় তিনি লকেটিঙ্গাকে প্রতিশ্রুতি দিয়ে যান তিনি আবারও ফিরে আসবেন। সুইজারল্যান্ডে ফিরে আসার পর করিন সবকিছু বিক্রি করে দেন। ১৯৮৭ সালে তিনি আবার কেনিয়ায় ফিরে আসেন এবং লকেটিঙ্গাকে খুঁজতে থাকেন। করিন জানতে পারেন লকেটিঙ্গা তার নিজ গ্রামে চলে গেছেন। সেখানে গিয়েই তিনি পশুপালন করছেন। করিন সেই গ্রামে চলে যান। সেখানে গিয়ে এক জার্মান মহিলার সাথে তার পরিচয় হয়। তিনিও এক সাম্বুরু যোদ্ধাকে বিয়ে করেছেন। করিন সেই বাড়িতে অতিথি হিসেবে থাকেন। তারপর তিনি লকেটিঙ্গাকে খবর দেন। তার ফিরে আসার কথা শুনে লকেটিঙ্গা এলাকার ঐতিহ্যবাহী পোশাক পরে করিনের সাথে দেখা করতে আসেন। খুব অল্প সময়ের মধ্যেই তারা প্রেমে পড়েন। অবশেষে তারা বিয়ে করেন এবং শ্বশুর বাড়িতে একসাথে থাকতে শুরু করেন। বিয়ের পর তাদের ঘর আলো করে সারাই নামে একটি মেয়েও আসে। বিয়ের পর করিন একজন সাম্বুরু নারীর মতোই বাঁচতে শেখেন। শাশুড়ি মানিয়াত্তার সাথে বন থেকে কাঠ আনা, পানি বহন সব নিজ হাতে করতে থাকেন। এমনকি তিনি গ্রামের মধ্যে একটি ছোট দোকানও খোলেন। সেই দোকানে তিনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতেন। কিন্তু করিনের জীবনে কোনো শান্তি ও রোমাঞ্চ ছিল না। ম্যালেরিয়ার ভয় তাকে সারাক্ষণ তাড়া করে ফিরত। সংসারে ছিল খুব অশান্তি। একদিন খাটে তিনি মীরা নামে একটি জিনিস পান। এতে তার মনে সৃষ্টি হয় সন্দেহ। এই সন্দেহ প্রবণতা তাদের সম্পর্ককে ক্রমেই বিষিয়ে তুলছিল। করিন সুইজারল্যান্ডের দোকান বিক্রি করার টাকা থেকে একটি গাড়ি কিনেছিলেন। সেই গাড়িতে করে তারা চলাফেরা করতেন। কিন্তু কিছুদিনের মধ্যেই কেনিয়াতে যে দোকান চালু করেছিলেন তা লোকসান হতে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি পুঁজি হারান, কারণ লকেটিঙ্গা তার বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের পেছনে খুব টাকা খরচ করতেন। সমাজের মিনি প্রধানকেও ঘুষ দিতেন। তিনি সবাইকে বলতেন টাকা কোনো সমস্যা নয়, কারণ সুইজারল্যান্ডে করিনের আরও অনেক টাকা আছে। এরপর মিনি প্রধান তার কিশোর ভাগ্নেকে তার দোকানে সহকারী হিসেবে নিয়োগ দেবার দাবি করেন, যদিও তার দোকানে কোনো লোকের প্রয়োজন ছিল না। ছেলেটি দোকানে কোনো কাজ করত না। সে কিছুক্ষণ পর পর খালি বিয়ার খেত। তবুও এটা তাকে মেনে নিতে হয়। কাজ না করায় করিন তাকে বরখাস্ত করেন। এই ঘটনায় স্থানীয় একজন বিচারক রায় দেন, বরখাস্ত করার জন্য তাকে ২টি ছাগল ও ছেলেটির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫টি ছাগল দিতে হবে। গ্রামের কিছু প্রচলিত প্রথা নিয়ে তিনি খুব হতাশ ছিলেন। দীর্ঘদিন ধরে সেখানে নারীদের খৎনা করা হতো। করিন এটা বন্ধ করতে গিয়ে ব্যর্থ হন। গ্রামের এক গর্ভবতী মহিলাকে প্রসব বেদনায় সাহায্য করতে চেয়েছিলেন করিন, কিন্তু এতে বাধা দেন লকেটিঙ্গা।
কারণ গ্রামের মানুষ মহিলাটিকে ডাইনি বলে মনে করত। লকেটিঙ্গা চাইতো না করিন অন্য পুরুষদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুক, এমনকি যদি বন্ধুত্বপূর্ণ উপায়ে একজন গ্রাহককেও সেবা প্রদান করেন তাতেও তার আপত্তি। অতীতে করিনের একজন প্রেমিক ছিল, তা নিয়েও সে ছিল খুব ঈর্ষান্বিত। করিনকে সে সারাক্ষণ সন্দেহ করত, এমনকি যেসব পুরুষকে সন্দেহ করত তাদের সবাইকেও হত্যা করতে চাইত। এক পর্যায়ে করিনের সেখানে থাকা অসম্ভব হয়ে পড়ে, তাই তিনি পুনরায় সুইজারল্যান্ডে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং লকেটিঙ্গাকে জানান, আমি 2 সপ্তাহের ছুটি কাটাতে সুইজারল্যান্ড যেতে চাই। অনেক দ্বিধাগ্রস্ততার পর লকেটিঙ্গা একটি ফর্মে স্বাক্ষর করে মেয়েকে কেনিয়া থেকে নিয়ে যাওয়ার সম্মতি দেন, যদিও তার সন্দেহ হয় করিন আর ফিরে আসবে না। 1990 সালে তিনি সুইজারল্যান্ডে ফিরে যান। ফিরে আসার পর তিনি তার সংসার জীবনের অভিজ্ঞতা নিয়ে হোয়াইট মাসাই নামে একটি বই লেখেন, যা ইউরোপ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশ্বজুড়ে এটি হইচই ফেলে দেয় এবং তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। বইটি কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে। 2005 সালে বইটির কাহিনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হয় এবং তাতে অভিনয় করেন নিনা হোস ও জ্যাকি উডো। করিন পরে জুরুক আউস আফ্রিকা, উইডার হেসেন ইন বার্সালোই আফ্রিকা ও মাইনে প্যাশন আফ্রিকা নামে আরও 4টি বই লিখেছেন। কেনিয়া থেকে ফিরে আসার পর তিনি আর কখনো সেখানে ফিরে যাননি। তবে 2004 সালে তিনি মেয়েকে নিয়ে লকেটিঙ্গা ও তার পরিবারের সাথে দেখা করতে যান। তখন আরেকবার তাদের সাথে সাক্ষাৎ হয়। সেই পুনর্মিলনের বর্ণনা আছে মাইনে প্যাশন আফ্রিকা বইতে। করিন এখন দাস মার্শেন মিট ডেম জিরাফেনহালস নামে আরেকটি বই লিখছেন। এতে সুইস প্রদেশে তার শৈশবের গল্প, কিভাবে তিনি আজকের নারী হয়ে উঠেছিলেন এবং কেনিয়ায় প্রথম যাওয়ার সময় তিনি কিভাবে ছিলেন তার কাহিনী থাকবে।